আজকে আমি আপনাদের জন্য ভেটকি মাছের এক অন্য রকমের ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভেটকি মাছের বিভিন্ন ধরনের রেসিপি এর আগে খেয়ে থাকবেন, কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এটি যেমন টেস্টি হয় তেমন হয়ও সুস্বাদু। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ভেটকি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেটকি মাছের পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে ভেটকি মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, মাছটাকে আমি খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পর গ্যাসে আমি কড়া নিয়ে নেবো, তাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন, আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ভেটকি মাছের রেসিপিটি বানান, যেটি অন্য সমস্ত ভেটকি মাছের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে। দুপুরবেলা গরম ভাতের পাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না, একতলা ভাত নিমেষে হবে শেষ। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। ভালোভাবে তেল ছাড়িয়ে নেবো। ভালোভাবে তেল ছাড়িয়ে নিয়ে মাছগুলোকে পাত্রে তুলে রাখবো। দেখুন, আমি এইভাবে সমস্ত মাছগুলোকে তেল ছাড়িয়ে নিচ্ছি এবং তুলে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি সবগুলো মাছকে তুলে দেবো। এবার ওই তেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো। দেখুন, আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি অ্যাড করে দেবো আদা বাটা, দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো। দেখুন, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে প্রয়োজন মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সাথে কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। সামান্য একটুখানি মশলা বাটি ধোয়া জল আমি এতে অ্যাড করে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দেবো কাজু বাদাম, পোস্ত ও চারমগজ বাটা। এই বটা মশলাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই। দেখুন, আমি ফ্যাটানো টক দইটা এতে অ্যাড করে দিচ্ছি। ফ্যাটানো টক দই দিয়ে এর সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আমি আরও প্রায় 2-3 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো মশলার বাটি ধোয়া জলটা। জল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও অলমোস্ট 2-3 মিনিট মতন মশলাটাকে আমি কষিয়ে নেব। প্রসঙ্গত বলে রেখে এই সমস্ত রান্নাটি একদম লো ফ্লেমে হবে। দেখুন, লো ফ্লেমে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি অ্যাড করে দেবো জল। জল অ্যাড করে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে আমি একটুখানি ফুটিয়ে নেব। এটা যখন ফুটে যাবে তখন আমি এক এক করে ভেটকি মাছগুলোকে অ্যাড করে দেবো। দেখুন, মাছগুলো অ্যাড করে দিয়েছি।
এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেবো। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো। দেখুন উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে এটাকে আবারও 2-3 মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আরও 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার গরম গরম এটাকে পরিবেশন করে দেবো। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি ভেটকি বাহার। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে ভেটকি বাহারটি বানান, ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, সকলে আপনার প্রশংসা করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।